প্রথম আলোর শিরোনাম, সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না, জাতীয় সংলাপে মোহাম্মদ ইউনূস। খবরটিতে বলা হয়েছে, ঐক্য, সংস্কার ও নির্বাচন এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মতে, ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলে জানান তিনি। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনের জাতীয় সংলাপের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে তার ভিডিও বক্তব্য প্রচার করা হয়। এই সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অস্থায়ী দপ্তরে কাজ চলবে 5 মন্ত্রণালয়ের, সচিবালয়ে ভয়াবহ আগুন প্রসঙ্গ। আগুনের কারণ ও উৎস কি সেটি অগ্রাধিকার দিয়ে তদন্তের কাজ শুরু করেছে 8 সদস্যের কমিটি। খবরটিতে বলা হয়েছে, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 5 মন্ত্রণালয়ের কার্যক্রম সচল রাখতে অস্থায়ী দপ্তর স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এসব মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে দাপ্তরিক কাজ পরিচালিত হবে। রোববার থেকে কর্মকর্তা কর্মচারীরা সেখানে বসবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সচিবালয় নিয়ে পত্রিকাটির শেষের পাতায় রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। খবরটিতে বলা হয়েছে, সচিবালয়ে প্রবেশের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী পাস বাতিল করল সরকার। এছাড়া সাংবাদিকদের দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ডও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। অর্থাৎ অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিক সহ বাইরের কেউ আপাতত সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। গত রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। রাজধানীতে শুরু হওয়া ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনের জাতীয় সংলাপ নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছেপেছে সমকাল। এই নিয়ে পত্রিকাটির প্রধান শিরোনাম, ঐক্য, সংস্কার, নির্বাচন বিতর্ক। বিষয়টি নিয়ে বিশিষ্টজনদের মতামত ছেপেছে পত্রিকাটির প্রথম পাতা জুড়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে। ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে যত সময় যাবে সমস্যা বাড়বে। দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্য, সবার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। হোসেন জিল্লুর রহমান বলেছেন, বিশৃঙ্খল অবস্থায় নির্বাচন হবে ভয়াবহ। উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্য, রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায় বিচার পাবে। আর জুলাই আন্দোলনে স্বজনহারা এবং আহতরা বলছেন, শুধু নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি। এই সংলাপে অংশ নিচ্ছে 20টি রাজনৈতিক দল ও জোট, বিশিষ্টজন, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। প্রথম দিনেই বিস্তৃত পরিসরে উঠে আসে নানান প্রসঙ্গ, সূক্ষ্ম বিতর্ক। বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে সমকালের শেষের পাতার একটি শিরোনাম, সূর্যের সবচেয়ে কাছে মানুষের তৈরি যান। নাসার একটি মহাকাশ যান সূর্যের সবচেয়ে কাছে গিয়ে সক্রিয় থেকে নতুন ইতিহাস গড়েছে। এর আগে কোনো মহাকাশযান তীব্র উত্তাপের মধ্যে সূর্যের এত কাছাকাছি পৌঁছাতে পারেনি। পার্কার সোলার প্রোব নামে যানটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে সূর্যের সবচেয়ে নিকটবর্তী অবস্থান থেকে সংকেত পাঠায়। অবশ্য গত কয়েকদিন এটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। যুগান্তরের শিরোনাম, পেট্রোল পাম্পে যাচ্ছে অপরিশোধিত কনডেনসেট, বছরে লোপাট সরকারের 100 কোটি টাকা। খবরটিতে বলা হয়েছে, দেশব্যাপী পেট্রোল ও অকটেনের সঙ্গে মেশানো হচ্ছে অপরিশোধিত কনডেনসেট। অভিযোগ উঠেছে, এই ভেজাল তৈরিতে পেট্রোল পাম্প মালিকদের সহায়তা করছে বেশ কয়েকটি বেসরকারি রিফাইনারি ও ফ্রাকশনেশন প্ল্যান্ট। এতে সরকার বছরে 100 কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে। ক্ষতি হচ্ছে যানবাহনের ইঞ্জিনের। দেশের শিক্ষা খাত নিয়ে কালের কণ্ঠের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, শিক্ষা প্রশাসনে অস্থিরতা। খবরটিতে বলা হয়েছে, বদলি, পদায়ন সহ নানান ক্ষেত্রে অস্থিরতায় শিক্ষা প্রশাসনে এখন অস্থিরতা বিরাজ করছে। ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় গতি আসছে না। 1.5 শতাধিক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় মাঠ পর্যায়ে শিক্ষার তদারকি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে বিসিএস শিক্ষা ক্যাডারকে কাঠামোর বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে। তা প্রত্যাখ্যান করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে তারা 15 দফা দাবি জানিয়ে বলেছে, এই ব্যাপারে সুস্পষ্ট অগ্রগতি না হলে 31 ডিসেম্বর তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম,
খালেদা নির্বাচন করতে পারবেন, দণ্ডিত হলে পারবেন না হাসিনা, বলেছেন অ্যাটর্নি জেনারেল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে। আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত বাধা নেই। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল ঢাকার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এসব কথা বলেন। পাশাপাশি তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। পত্রিকাটির পেছনের পাতার আরেকটি শিরোনাম, সাবেক ভিআইপিদের লোকজনের দখলে পুরনো এমপি হোস্টেল। খবরটিতে বলা হয়েছে, সাবেক স্পিকার, চিফ হুইপ সহ ভিআইপিদের নিজস্ব কর্মকর্তা কর্মচারীরা দখলে রেখেছেন পুরনো এমপি হোস্টেলের বিভিন্ন কক্ষ। ভাড়া না দিয়ে পানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। দৈনিক কালবেলার শিরোনাম, জনমনে স্বস্তি ফিরছে না, ডাকাতি, ছিনতাই, চুরি সহ সম্পত্তি সংক্রান্ত অপরাধ বেড়েছে, আতঙ্ক তৈরি করেছে পুলিশের লুণ্ঠিত অস্ত্র। পত্রিকাটির আরেকটি শিরোনাম, ক্ষমতা নয়, সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা ও সমর্থন চাই, জামায়াতের আমির। আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। গতকাল যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় দেশ রূপান্তরের শিরোনাম, প্রস্তাব ফাঁসে, সংকটে সংস্কার। ৬ কমিশনের কাজ শেষের দিকে, প্রস্তাব পেশের আগেই জানাজানি বা কমিশনের পক্ষ থেকেই প্রকাশ। সুপারিশ কার্যকর, নির্বাচনের আগে নাকি পরে তা নিয়ে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন, সংস্কারের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করা। খবরে আরও বলা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন খাত ও ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরিতে অন্তর্বর্তী সরকার গঠিত 11টি কমিশনের মধ্যে প্রথমে গঠিত 6টি কমিশনের এ মাসের শেষে এবং আগামী জানুয়ারির মাঝামাঝিতে পর্যায়ক্রমে তাদের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। বাকি 5টি কমিশন ফেব্রুয়ারিতে তাদের সংস্কার প্রস্তাবগুলো জমা দিতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আজকের পত্রিকার একটি খবরের শিরোনাম, রেলে টাকা দিচ্ছে না ভারত, 5 প্রকল্পে অনিশ্চয়তা, 3 প্রকল্পের কাজ শুরুই হয়নি, একটির মেয়াদ 5 বার বাড়িয়েও অসম্পূর্ণ, যোগাযোগ করলেও সাড়া নেই ঋণদাতা ব্যাংকের, জানুয়ারিতে চাওয়া হবে ভারতের মত। খবরটিতে বলা হয়েছে, ঋণপত্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের 5 প্রকল্পে ভারতীয় অর্থায়ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। ঠিকমতো ঋণের অর্থ না পাওয়ায় প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নৌপথে পথের কাঁটা, চাঁদাবাজি, অনিরাপত্তা। মোংলা থেকে পাবনায় 1 বছরে 30টির বেশি ডাকাতি, চাঁদা না দিলে শ্রমিকদের উপর হামলা, জাহাজ মালিকেরা বলছেন প্রতিকার চেয়েও লাভ হয় না। একই প্রসঙ্গের আরেকটি শিরোনাম, ভাসছে না নৌযান, পরিবহন বন্ধ, শ্রমিকদের ধর্মঘট। চাঁদপুরে 7 খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন চান শ্রমিকেরা। দেশের সব গুরুত্বপূর্ণ নৌবন্দরে পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ, রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, এক্সপ্রেসওয়েতে বেপরোয়া বাস, নিহত 6। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় থেমে থাকা গাড়ি ও মোটরসাইকেলকে বাসের বেপরোয়া ধাক্কায় শিশুসহ 6 জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও অন্তত 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকাল 11টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের স্থানে এই দুর্ঘটনা ঘটে।